একটা হলো হা থাকবে আর একটা হলো না থাকবে, বুঝছেন? হাতে টিক চিহ্ন থাকবে আর নাতে হলো ক্রস থাকবে। আপনি যদি হাতে ভোট দেন তাহলে এখানে যে শর্তগুলো আছে এগুলো আমাদের দেশে চালু হবে। আর যদি নাতে ভোট দেন তাহলে দেশটা কখনো আমাদের ভালো করা সম্ভব নয়। তো আপনারা কি চান যে আমাদের দেশটা ভালো হোক, আমাদের দেশের বিচার ব্যবস্থা ভালো হোক, সব কিছু ভালো হোক, এগুলো কি চান? যদি চান তাহলে হাতে ভোট দিতে হবে। এক শ্রেণী কিছু লোক আছে যারা মানুষকে বলে বেড়াতেছে যে আপনারা নাতে ভোট দেবেন। আমি বলি যারা নার পক্ষে যাইতেছেন, যারা নাতে ভোট দেওয়ার কথা বলতেছে, এরা কখনো আমাদের দেশকে ভালোবাসে না, দেশপ্রেমিক নয়, ভারত প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? সবার তো হাজির। এখানে কয়েকটা শর্ত আছে দেখেন। 1 নাম্বার, যদি হাতে ভোট দেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। এখানে পিএসসি বা বাংলাদেশের সরকারি কর্ম কমিশন, এটা হলো বাংলাদেশের একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা যা মূলত সিভিল সার্ভিস বা সরকারি চাকরিতে মেধা ভিত্তিতে যোগ্য প্রার্থী নিয়োগের দায়িত্ব পালন করে। পিএসসি এটা একটা সংগঠন যা সবাই মিলে এই কাজটা করবে। আজকে আমাদের দেশে দেখা গেছে, আমরা এইরকম দেখছি যে যারা যোগ্য মানুষ, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয় নাই। যারা অযোগ্য ব্যক্তি তাদের থেকে টাকা খেয়ে তাদেরকে চাকরি দিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে কিন্তু এইরকম ঘটেছে, যেদিকে টাকা পায় বিচার সেই দিকে চলে যায়। এখন কথা হলো, এই রকম যদি আমরা হাতে ভোট দেই তাহলে অযোগ্য ব্যক্তি, যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই দায়িত্ব অর্পণ করা হবে। দায়িত্বটা এমন একটি জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা যখন তোমরা দেখবে আমানতের খেয়ানত হতেছে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কি করে বলেন তো? যখন তোমরা দেখবে যে আমানতের খেয়ানত হতেছে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আসলে আমানতের খেয়ানত আবার কিভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অযোগ্য লোককে দেওয়া হবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোককে বসানো হবে, এটা হচ্ছে আমানতের খেয়ানত, এটা হচ্ছে কিয়ামতের আলামত, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সম্মানিত হাজরিন, আজকে প্রত্যেকটা জায়গায় যোগ্য লোক নাই, অযোগ্য লোককে বসার কারণে আমাদের দেশটা 52-53 বছর থেকে আজও ভালো হয় নাই। তো এই জন্য আগামীতে যোগ্য লোক যাক, যোগ্য লোক দায়িত্ব পাক, এটা যদি আমরা চাই তাহলে অবশ্যই আপনাদেরকে হাতে ভোট দিতে হবে। কথা কি বুঝেছেন আপনারা? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমাদের দেশে দেখা গেছে বিগত সরকার ক্ষমতায় যাওয়ার পর তার ইচ্ছামতো যেভাবে চললে তার কোনো ক্ষতি হবে না, তার ইচ্ছামতো সে সংবিধান পরিবর্তন করেছিল, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে, যারা হাতে ভোট দেবে, হাতে ভোট দেওয়ার কারণে এরপরে যারা সরকার গঠন করবে, যারা সরকার হবে, তারা ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না, এর শর্ত থাকবে। 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আমাদের দেশে যদি কেউ সংবিধানে কিছু পরিবর্তন করতে চায় তাহলে ওইটা পরিবর্তন করার জন্য গণভোটের দরকার হবে। গণভোটের মাধ্যমে যেই দিকে ভোট বেশি পড়বে, যদি পরিবর্তনের ক্ষেত্রে ভোট বেশি পড়ে তাহলে পরিবর্তন হবে, আর যদি নার পক্ষে হয় তাহলে ওইটা পরিবর্তন হবে না। তাহলে আপনারা কি চান
যে ইচ্ছামতো সংবিধান সে পরিবর্তন করতে পারবে না, আমাদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে হবে। এটা কি আপনারা চান? তাহলে চাইলে হাতে ভোট দিতে হবে। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন হবেন। 5 নাম্বার, যত আপনার মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। আপনার আমেরিকা আছে, ওখানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। যত মেয়াদই হোক না কেন 10 বছরের বেশি কেউ ক্ষমতা থাকতে পারবে না। এর আগে সংবিধান সব কিছু পরিবর্তন করে ইচ্ছামতো দেশ চালিয়েছেন, 70 বছর চালাইছেন এবং দেশের অবস্থা সব শেষ করে দিয়েছেন। এমনকি হাসিনা বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন সেটা ভুলতে পারবে না। এই হলো দেশের অবস্থা হয়েছিল। যদি এই রকম শর্ত থাকে যে 10 বছরের কেউ বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তখন কিন্তু তার দ্বারাই স্বৈরাচারী এটা কায়েম হওয়া কখনো সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে 6 নাম্বার, সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের দেশে যে সরকার ছিল, সরকারগুলো নারী ছিল, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেশে নারী নেতৃত্ব চলে, যে দেশের সরকার প্রতিনিধি নারী হয়, ওই দেশের জন্য আল্লাহ তাআলা লানত, সেই দেশে কখনো শান্তি আসে না। 7 নাম্বার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরপর 8 নাম্বার, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিগত সরকারের আমলে বিচার ব্যবস্থা একদম জঘন্য ছিল, এখন পর্যন্ত জঘন্যই আছে। কোথাও গিয়ে মানুষ সঠিক বিচার পাইতেছে না। আপনারা দেখলেন যে কিছুদিন আগে হাদি ভাই মারা গেল, দেশের একটা বড় সম্পদ ছিল, তাকে মারা হলো, এখন পর্যন্ত তার বিচার হলো না। গত 2 দিন একদিন আগে জামাত ইসলামের একজন সেক্রেটারি, তাকে অন্য দল মেরেছে। এখন এটারও বিচার হবে কিনা সেটা আল্লাহই জানে, কারণ দেশের বিচার ব্যবস্থা ভালো নয়। ইসলাম ছাড়া কখনো দেশের বিচার ব্যবস্থা, দেশের খুন, আপনার চুরি ডাকাতি কোনো কিছু আপনারা তাড়াইতে পারবেন না, সম্ভব নয়। কারণ মানব রচিত আইন আর ইসলামিক আইনে রাত দিন তফাৎ। ইসলামিক আইন যদি আপনি একটা চালু করেন, কখনো ওই গুনাহটা আর সমাজে হবে না। আর মানব রচিত আইন দিয়ে কিয়ামত পর্যন্ত চালান না কেন, কখনো কোনো কাজ, কোনো অন্যায় আপনি দেশ থেকে তাড়াইতে পারবেন না। এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আপনারা কি চান যে আমাদের দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করুক? এটা কি চান? বলেন চান? বিগত সরকার তার বিচারক সব কিছু তার পক্ষে ছিল, সে যার পক্ষে রায় দিতে বলে রায় দেয়, যেখানে বসতে বলে বসে, যেখানে শুইতে বলে শোয়, এইরকম হলো বিচার ব্যবস্থা। তা আমরা চাই না যে এই রকম হোক। দেশের বিচার ব্যবস্থা এমন হবে যে এটা অন্যায় ওইটা অন্যায়, যেটা ন্যায় ওইটা ন্যায়। কখনো যে অন্যায় করে নাই তাকে অন্যায়ের দিকে ঠেলে দেওয়া কখনো যাবে না। যদি আপনারা এটা চান তাহলে আপনাদেরকে হাতে ভোট দিতে হবে। এরপর আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং আরও বাড়বে। বিগত সরকারের আমলে যখন দেশে আপনার হট্টগোল শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল, তখন কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কোথায় কি ঘটতেছে আমরা দেখতে পারি নাই। পরে আমরা দেখেছি এমনভাবে গণহত্যা করেছে যা পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এরকম কাজ করে নাই। ভ্যানে অনেক ছেলেকে
পালা করে রেখেছে, সেখানে ভ্যানে আগুন ধরে দিয়ে সব ছেলেগুলোকে একদম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এগুলো দেশের অবস্থা ছিল। ইন্টারনেট সেবা কখনো তারা বন্ধ করতে পারবে না। এরপর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি আর সরকারের একটা ভারসাম্য থাকবে, একটা আলাদা একটা আপনার সরকারের যেইটা কাজ সরকার করবে, রাষ্ট্রপতির যেইটা কাজ রাষ্ট্রপতি করবে। ওই যে বিগত সরকারে হাসিনা রাষ্ট্রপতিকে যা বলছে তাই হয়েছে। রাষ্ট্রপতিকে বলে যে উমুককে মাফ করে দাও, মাফ করে দিয়েছে। রাষ্ট্রপতিকে বলেছে যে ফাঁসির আসামিকে মাফ করে দাও, ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছে। এটা কি রাষ্ট্রপতির কাজ বলেন তো? তে কোনো সরকারের কথায় রাষ্ট্রপতি কোনো কাজ করবে না। রাষ্ট্রপতির যে দায়িত্ব রাষ্ট্রপতি পালন করবে, সরকার যে দায়িত্ব সরকার সেটা পালন করবে। এরপরে 11 নম্বরে বলা হয়েছে যে বাংলা ভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্য অন্য জনগোষ্ঠীর যে ভাষা সংবিধানে সেই ভাষাগুলোও স্বীকৃত হোক। 12টা শর্ত দেওয়া হয়েছে। আসলে এখানে যে 12টা শর্ত আছে, আপনারা বলো তো এটা কি কোনো দলের শর্ত? এটা বলেন তো, কোনো দলের শর্ত? অনেকে ভোট চাইতেছে, বলতেছে যদি হাতে ভোট দেন তাহলে ভোট যাবে হলে জামাতে, আর না হাতে যদি ভোট দেন তাহলে ভোট আসবে হলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য। এটা কি কোনো কথা হলো? আমাদের দেশকে ভালো করে, আমাদের দেশটা ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সেই শর্তগুলি এখানে দেওয়া হয়েছে। তা আমরা কি চাই যে আমাদের দেশটা ভালো হোক, আমাদের দেশের বিচার ব্যবস্থা ভালো হোক, আমাদের দেশটা সুন্দর থাক, সব মানুষ ভালো থাক? এটা কি চান? যদি চান তাহলে হাতে ভোট দিতে হবে। যদি চান দেশের চাঁদাবাজি চলুক, স্বৈরাচারী চলুক, তাহলে আপনি নাতে ভোট দেন। আর যদি চান যে দেশের বিচার ব্যবস্থা সব কিছু ভালো হোক, আমাদের দেশটা স্বাধীনভাবে চলুক, তাহলে হাতে অবশ্যই আপনাদের ভোট দিতে হবে।